আইয়ালাইছি প্রিয় দর্শক, আজগা নুন লইয়াছি, নুন মানে লবণ লইয়া। ওই যে একটা গান আছে না, ফানের সাথে সুন যেমন তরকারিতে নুন। না না, আমি কিন্তু গান জানি না। আজগা এই নুনের কাণ্ড, এই নুনের ঘটনা, এই লবণের ঘটনা লইয়া যা আপনারা সামনে আইলেছি। এই লবণ আমরা দেশের প্রোডাক্ট, আমরা দেশও এই লবণ হয়, কিন্তু দালাল সিন্ডিকেট, বাংলাদেশের এক প্রকার দালাল সিন্ডিকেট আমরা দেশের এই লবণ রাখিয়া ভারতের থেকে নিম্নমানের কম দামি লবণ আইনা আমরা দেশের লবণ চাষি সালে একবারে শেষ করে দিছে। লবণ চাষিদের অবস্থা একবারে বিনাশ করে দিছে এই দালাল সিন্ডিকেট। এবার শুনেন এই নুন সিন্ডিকেটেরা কেমনে আমরা দেশের লবণ চাষিদের নিঃশেষ করে দিতে আছে। এবার শুনেন, আমাদের কক্সবাজার ও চট্টগ্রামের প্রায় 42,000 প্রান্তিক চাষি মাথার গাম ফায়ে ফেলে দেশের লবণের চাহিদা মেটান, কিন্তু আজ তারা চরম লোকসানের মুখে। 1 মণ লবণ উৎপাদনের চাষির খরচ হয় 300 থেকে 350 টাকা, অথচ সিন্ডিকেটের কারসাজিতে তারা সেই লবণ বেচতে বাধ্য হচ্ছেন মাত্র 180 থেকে 240 টাকা। আচ্ছা কোন কেরুমটা লাগে, কতটা কষ্ট তারা করে। আমি গত এই 2-1 বছর আগে এই সেন্ট মার্টিন গেছিলাম, যাওয়ার হতে দেখছি আসলে লবণ চাষিরা যে লবণ উৎপাদন করে তারা যে কতটা কষ্ট করে লবণ চাষ করিয়া এই লবণ রে একেবারে পরিপূর্ণ পরিপক্ক কইরা আমরার ভাতের প্লেট, আমরা তরকারি প্লেট পর্যন্ত আইনা দেয়। কি পরিমাণ কষ্ট যে বলার বাহিরে। আর এত পরিমাণ কষ্টের পরে তারা যদি সঠিক দামটা ঠিক মতো না পায়, তাইলে কোন এই লবণ চাষি বাংলাদেশে থাকবো? বাংলাদেশের এই উৎপাদন হওয়া লবণ আমরা দেশের জিনিস আমরা ঠিক মতো পাইতাম না। আমরা দেশের এই লবণ চাষিদের ফেটে লাতে দিচ্ছি। কারা দিচ্ছে? এই লবণ সিন্ডিকেটরা, লবণের দালালরা, দালাল সিন্ডিকেটরা দিচ্ছে। এবার কেমনে দিছে? এবার সান কয়েকটা দাফে এই লবণ সিন্ডিকেটরা এই আমরা দেশের লবণ চাষিদের ফেটে লাতে দিচ্ছে। তার মধ্যে একটা হলো আমদানির ফাঁদ। দেশের অতিরিক্ত লবণ থাকার পরেও একটি অসাধু সিন্ডিকেট চামড়া বা টেক্সটাইল শিল্পের কাঁচামালের সোডিয়াম সালফেট নাম করে ভারত থেকে নিম্নমানের লবণ আনছে। বন সুবিধার অপব্যবহার করে এই শিল্পের লবণ তারা খাবার লবণ হিসেবে বাজারে ছেড়ে দিচ্ছে। দেখছেন নি, বিষক্রিয়া লবণ তারা বাজারে ছেড়ে দিছে ভারত থেকে আইনা। আমরা আর বন্ধু দেশ নামে খ্যাত জ্বলন্ত শত্রুতে পরিণত হওয়া দেশ থেকে লবণ আইনা এমন বিষাক্ত লবণ বাজারে ছেড়ে দিতে আছে খাওয়ার লবণ হিসেবে। এরপরে তারা আরেকটা উসুলা দেখায়, এটা হলো ডলার পাচার। এই অপ্রয়োজনীয় লবণের পেছনে প্রতি বছর ভারত ও অন্যান্য দেশে চলে যাচ্ছে প্রায় 120 থেকে 180 কোটি টাকা। তারা কয় এটা ডলার ইনকাম হয়, আমরা আনি বেশি কিনি ডলার ইনকাম হয়। এরকম কইয়া তারা একটা ইন্টারন্যাশনাল চক্র সাজাইয়া বাংলাদেশের এই লবণ সিন্ডিকেটের দালালরা এই টাকা হোগল বাংলাদেশের বাইরে দিয়ে লাইতে আছে, নিকাইতে আছে। আমরা যে এই বিষাক্ত লবণগুলো কিনি, এটা কি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি জানেন? শিল্পের জন্য আনা এই রাসায়নিক মিশ্রিত লবণ খেয়ে সাধারণ মানুষের কিডনি ও লিভার মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আচ্ছা কোন বাংলাদেশের মানুষদের এভাবেই ধ্বংস করে দেওয়া হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। দালালরা চিরকালে বাংলাদেশের মানুষদেরকে এমনি ধ্বংস করে দিতে আছে, অথচ আমাদের সম্ভাবনা কতটা বিশাল। আমরা যদি আধুনিক ভ্যাকুয়াম এবং ইভাপোরেশন মেকানিক্যাল প্রযুক্তি ব্যবহার করি, তবে উপকূলের জমিতে বছরে 35 থেকে 40 লাখ টন লবণ উৎপাদন সম্ভব। আমাদের চাহিদা মিটিয়ে আমরাই ভারত, নেপাল ও মধ্যপ্রাচ্যে বছরে 10 থেকে 15 লাখ টন লবণ রপ্তানি করতে সম্ভব, আমরা পারবো। কিন্তু আমাদের এই শিল্প, আমাদের এই উৎপাদন, আমাদের এই খনিজ পদার্থ লবণ চাষিদের ফেটে লাথি দিয়া আমাদের এই আয়ের সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বাংলাদেশের এক জাতীয় অসাধু চক্র, অসাধু লবণ সিন্ডিকেটের দালালরা। তবে আশার আলোর কথা হলো, কাস্টমস কর্তৃপক্ষ সম্প্রতি কঠোর হয়ে চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পরীক্ষা ছাড়া লবণের চালান খালাস স্থগিত করেছে। পাশাপাশি চাষিদের জন্য মাত্র 5% সুদে বিশেষ ঋণ চালু করেছে। এটা এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একটা সিদ্ধান্ত নিছে যে কাস্টমসে আইয়া যে লবণগুলো হাজির হয়,
এন থেকে যদি লবণ বাংলাদেশে ঢুকতে হয়, বাংলাদেশের বাজারগুলোতে ঢুকতে হয়, তাহলে রাসায়নিক পরীক্ষা করা হবে। যদি পরীক্ষায় বিষক্রিয়া বা বিষাক্ত কিছু ধরা পড়ে, তাহলে এটা ক্যান্সেল, এটা বাদ। এরকম একটা সিস্টেম নিছে, ভালোই উদ্যোগ নিছে, খারাপ না। আর হলো এই লবণ চাষীদের 5% সুদে টাকা ব্যাংক দিচ্ছে। কেন দিবে? সুদ কেন? 5% কেন? দরকার নাই। এই সমস্ত উদ্যোক্তা লবণ চাষী যারা আছে, তাদেরকে বিনা সুদে টাকা দেওয়া হোক। ব্যাংক থেকে টাকা দিয়ে তাদেরকে লবণ চাষ করার জন্য আরো উৎফুল্ল করা হোক, তাদেরকে আরো জাগিয়ে তোলা হোক। বাংলাদেশের লবণ বাংলাদেশের চাষ করে আমরাই রিফাইনারিতে নিয়ে, আমরাই রিফাইন্ডিং করে আমরা লবণ আমরা খাবো। খাওয়ার পর আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব, বাহিরের দেশে রপ্তানি করব। এটাই না আমরা করব, এটাই আমাদের করা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন এবং বাংলাদেশের কর্তৃপক্ষের চোখে দিয়ে দেন। তবে এইভাবে হবে না, সরকারিভাবে আরো উদ্যোগ নিতে হবে, আরো শক্ত মজবুত ঐক্য ধারণ করতে হবে, আরো শক্ত মজবুত আইনি কাঠামোর মধ্যে প্রক্রিয়া নিতে হবে, যে বাংলাদেশের লবণ বাংলাদেশের লোক খাবে এবং সস্তায় খাবে, কম দামি খাবে। লবণ চাষীরা বিনা সুদে লোন পাবে, লোন পেয়ে তারা লবণ চাষ করবে এবং এই লবণ আমাদের চাহিদা পূরণ করার পর আমরা বাইরের দেশে বিক্রি করব। এটা আমাদের দেশের সরকারের আরো ভালোভাবে উদ্যোগ নেওয়া দরকার।